প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 11ই জানুয়ারি 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 11ই জানুয়ারি চন্দ্র ধনু রাশিতেই অবস্থান করবে এবং পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে। আমি যে নাক্ষত্রিক ফলটা বলে থাকি প্রত্যেকটা নক্ষত্র অনুযায়ী, সেই নাক্ষত্রিক ফলের সময়সীমাটা হচ্ছে 10ই জানুয়ারি রাত্রির 7:40 থেকে শুরু হয়ে গেছে এবং 11ই জানুয়ারি বিকেল বা সন্ধে 5:39 পর্যন্ত কিন্তু নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন। চন্দ্র পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে, তার ফলে প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম হবে এবং সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব এবং ভিডিও শেষে বলে দেবো রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বলবো হয়তো সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কারো সহযোগিতা লাভ করতে পারেন। খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। কাজগুলো একটু স্মুথলিও হয়ে যেতে পারে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, তবে সামান্য কিছু সমস্যাও দাম্পত্য জীবনের ক্ষেত্রে পাশাপাশি থাকবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় যে কোনো দূর ভ্রমণ কারো ক্ষেত্রে হতে পারে, গুরুজন কোনো ব্যক্তির সহায়তা লাভ বলতে পারেন। আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু গুরুজন কোনো ব্যক্তির সাথে একটু মতবিরোধ তৈরি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু দুর্ভাবনা, দুশ্চিন্তা বা শত্রুচিন্তা এগুলো আসতে পারে। কারো কারো ক্ষেত্রে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। চোখের সমস্যা যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়াও যেটা বলবো সেটা হচ্ছে কারো ক্ষেত্রে লোন প্রাপ্তির কোনো যোগ চলে আসতে পারে বা লোন প্রাপ্তি হতে পারে বা অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো দোকান বা অফিস নিয়ে কোনো ব্যবসার পরিকল্পনা আসতে পারে। কারো ক্ষেত্রে বলবো কোনো প্রেমজ সম্পর্কের যোগ তৈরি হতে পারে। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে অবশ্যই সাবধানতার প্রয়োজন। কোনো সম্পদ বা শখ শৌখিনতার জিনিস বা ইলেকট্রনিক্স জিনিস ক্রয় করার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, বা বাড়ি হোক বা গাড়ি হোক কেনার কোনো পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে, বা অনেকে হয়তো কিনতেও পারেন বা না কিনলেও পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে। এবং কারো ক্ষেত্রে বলবো সংযোগ ঘটিয়ে কোনো অর্থ লাভ বলুন, কর্মক্ষেত্রে কিছু না কিছুভাবে একটা পরিবর্তন যোগ লক্ষ্য করা যায়। যারা পরিবর্তন চাইছেন, ট্রান্সফার চাইছেন, তারা এই দিনটা একটু চেষ্টা করতে পারেন। কারো ক্ষেত্রে ব্যবসায় ইনভেস্ট যোগ লক্ষ্য করা যায়। পরিবারের কোনো নারী হোক কিংবা মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে দূর ভ্রমণ বা বিদেশ ভ্রমণের যোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো ঋণ শোধের উপায় বেরিয়ে আসতে পারে বা ঋণ শোধ হতে পারে। বিভিন্ন দিক থেকে কিছু যোগাযোগ হতে পারে। স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে, বিশেষত যারা চাকরিরত বা চাকরিরতা আছেন তাদের জন্য এটা বিশেষ করে বলছি। কর্মক্ষেত্রে কিছু না কিছু সমস্যা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ট্রানজিট ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা এই দিনটা কীরকম আছে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা পূর্ণ হয়ে যেতে পারে। কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে ভ্রমণ হতে পারে। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা যোগ লক্ষ্য করা যায়। ভরণী নক্ষত্রেরও বলবো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়, তবে হঠাৎ করে কারো না কারোর সাথে আপনার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো ওভারঅল শুভ।
আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বলা যায় ওভারঅল শুভ, তবে পাশাপাশি সামান্য কিছু সমস্যাও থাকবে। কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, কাজের চাপ বাড়তে পারে, একটু পরিশ্রম বৃদ্ধি হওয়ার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু সমস্যা বা মতবিরোধও থাকবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে এই সময়টা কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াই ভালো। চোট, আঘাত, দুর্ঘটনা বা শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে কিন্তু কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং যে কোনো শুভ কাজের স্টেপ এই সময়টা না নিতে পারলেই ভালো হয়। যেমন ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট ক্রয় করা বলুন, কাউকে কথা দেওয়া বা কোনো চুক্তিতে প্রবেশ বলুন, লেনদেন সংক্রান্ত ব্যাপারে যাওয়া বলুন, এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। হয়রানি, ছোটাছুটি, দুর্ভোগ এইগুলো একটু বৃদ্ধি পেতে পারে এবং যেটা বলে যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছুভাবে বাধার সম্মুখীন হতে পারেন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এর পাশাপাশি বলবো কারোর ক্ষেত্রে কিন্তু শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে, তবে সেই পরিবর্তনের ক্ষেত্রেও অনেক বাধাবিঘ্নতা থাকবে। কর্মপ্রাপ্তিতেও অনেকের ক্ষেত্রে বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি প্রবল হতে পারে। পৈতৃক সম্পত্তি বা সম্পত্তিগত কোনো বিষয় নিয়ে বা পাওনা গণ্ডা বা দাবি দেওয়া বা জমি জায়গা, প্রপার্টি, গাড়ি বাড়ি, সম্পদ এই সকল বিষয় নিয়ে কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে কারো ক্ষেত্রে। কারো ক্ষেত্রে বলবো কোনো বন্ধুর সাথে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। প্রেমিক প্রেমিকার মধ্যেও কিছু ভুল বোঝাবুঝির যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। কারো ক্ষেত্রে কিন্তু কিছু অর্থ প্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তবে সেখানেও কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। আইনগত সমস্যা থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে শরীরের লাবণ্যের ঘাটতি হতে পারে বা স্কিনের কোনো সমস্যা, বা যারা জাতিকা আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো গাইনো সমস্যা আসতে পারে। কোনো আত্মীয়ের সাথে একটা সম্পর্ক খারাপ হতে পারে। পরিবারের কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদের পিছনে বা বাড়ির কোনো ভোগ্য বস্তুর পিছনে কিছু ব্যয়যোগ লক্ষ্য করা যায়, বা কোনো কিছু খারাপ হতে পারে, যেমন ধরুন টিভি হতে পারে, ফ্যান হতে পারে, ফ্রিজ হতে পারে, এরকম ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক জিনিস কিছু খারাপ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, সম্মানহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন এবং এডুকেশনের জায়গাটা বলবো একটু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যারা শিক্ষা প্রতিষ্ঠান বদল করবেন চিন্তা করছেন, অনেকের ক্ষেত্রে মনে হতে পারে যে যেখানে আমি পড়াশোনা করি এই প্রতিষ্ঠানটা বদল করে অন্য প্রতিষ্ঠানে পড়াশোনা করব, এরকম কোনো পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে। কারো ক্ষেত্রে কিন্তু একটু দাম্পত্য অশান্তির যোগ বৃদ্ধি পেতে পারে। অনেকের ক্ষেত্রে কাজ করেও কিছু না কিছু অর্থ সংকট যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য নাক্ষত্রিক ফল যেটা বলবো, এতক্ষণ ট্রানজিট ফলটা বললাম। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন বৃষরাশি, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে বিজয় লাভ, তবে হঠাৎ করে কিন্তু কারো না কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগও লক্ষ্য করা যায়। কিন্তু এর সাথে ট্রানজিটটা যে শুভ নয় এটাও কিন্তু মাথায় রাখতে হবে, কারণ ট্রানজিটটা কিন্তু 3টে নক্ষত্রের জন্যই শুভ নয়। তবে যাদের নাক্ষত্রিক ফল শুভ তাদের হয়তো বাধার মধ্য থেকেও কিছু সফলতা যোগ লক্ষ্য করা যায়। যেমন কৃত্তিকা নক্ষত্রের বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ লক্ষ্য করা যায়, কিন্তু সেটাও কিন্তু অনেক বাধাবিঘ্নতার মধ্য থেকেই হবে। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রে বলবো বাধার মধ্য থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ, বাধাবিঘ্নতার মধ্য থেকেও আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে বা ব্যবসার ক্ষেত্রে কিছু লাভ হতে পারে। কোনো ক্ষেত্র থেকে কারোর সম্মান প্রাপ্তির যোগ বলুন, প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটির মাধ্যমে কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াটাই সব থেকে ভালো হবে এবং শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে যেমন সাবধানতার প্রয়োজন, আরেকটা দিকে খেয়াল রাখতে হবে, হঠাৎ করে কিছু অর্থ ব্যয় আপনার হয়ে যেতে পারে। প্রয়োজনে অর্থ ব্যয় তো আমাদের হয়ে থাকে, কিন্তু যেটা বিশেষ করে খেয়াল রাখতে হবে, বুদ্ধির ভুলে বা ভুলবশত কিন্তু কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আর কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে।
মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, সমস্যা তৈরি হতে পারে, উভয়ের মধ্যে একটু ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো বেড়ে যেতে পারে, সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো সহযোগিতা লাভ বলুন, কর্মক্ষেত্রে কর্মের কারণে প্রশংসিত হওয়া বলুন, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে হয়তো নাও হতে পারে, কারো সহযোগিতাও লাভ করতে পারেন, কাজগুলো স্মুথলি হতে পারে। আর দাম্পত্য অশান্তি কিন্তু কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তবে দাম্পত্য অশান্তির যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা পার্টনারশিপ বিজনেস করেন সেখানেও কিছু সমস্যা দেখা দিতে পারে। এছাড়া বলবো যে ফ্রড ব্যক্তি থেকে অবশ্যই সাবধানতার প্রয়োজন। কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, বা সম্মানহানি যাতে না হয়, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। কোনো কোনো ব্যবসায়ীদের বলবো ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, এবং যারা কর্মজগতে রয়েছেন, চাকরি করেন, তাদের কর্মের স্থলে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন বিশেষত তাদের জন্য বলছি, তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু কর্ম ছেড়ে দেওয়ার একটা মানসিকতা তৈরি হতে পারে। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। এবং কোনো ইলেকট্রনিক্স বস্তু বা বাড়ির কোনো ভোগ্য বস্তুর পিছনে কিছু ব্যয়যোগ বা খারাপ হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, এগুলো কিন্তু কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং এগুলো হারিয়ে যাওয়া থেকেও সাবধানতার প্রয়োজন। মোবাইল হোক বা কোনো ইলেকট্রনিক্স জিনিস হোক, সেগুলো খারাপ হতে পারে, এগুলোর দিকেও একটু খেয়াল রাখতে হবে। এটা গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মে বা ব্যবসায় কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। চোট, আঘাত, দুর্ঘটনা থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে হঠাৎ করে কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজনে তো অর্থ আমাদের ব্যয় হয়েই থাকে, কিন্তু যেটা বিশেষ করে খেয়াল রাখতে হবে, ভুলবশত বা ভুল কারণে, বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলা উচিত। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো উপহার প্রাপ্তি হতে পারে, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসার যোগ লক্ষ্য করা যায়। কিন্তু যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কিন্তু দিনটা বাধা বিঘ্নতা একটু বাড়বে। কাজের চাপটা কিন্তু একটু বেড়ে যেতে পারে। কর্মক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে, কিংবা পারিবারিক ক্ষেত্র হতে পারে। একই কাজ বারবার ধরে করতে হতে পারে, বা সময় মতন ঠিক ঠিক কাজগুলো না হয়ে ওঠা, এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। এক কাজের মধ্যে আর এক কাজের চাপ চলে আসতে পারে। হঠাৎ করে কারোর সাথে একটু কলহ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, এই দিকটা খেয়াল রাখতে হবে। আর যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া, প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয়, সেই দিকটাও একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বলবো ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু সমস্যাও শারীরিক ক্ষেত্রে থাকবে। আর্থিক ক্ষেত্রটাও তাই, সামান্য কিছু বাধা বিঘ্নতাও থাকবে। ওভারঅল শুভ বলা যায় আর্থিক ক্ষেত্রটা। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে, কারো কারো ক্ষেত্রে কিন্তু সেটা আজকে মিটে যাওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কাজের প্রেশার অনেক বেড়ে যেতে পারে, বা বাধা বিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বাড়তে পারে, কাজের চাপ বেড়ে যেতে পারে, কারোর সাথে হঠাৎ করে একটু মতবিরোধ তৈরি হতে পারে কর্মস্থলে। তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। তবে তার পাশাপাশি কিছু অর্থ ব্যয় যোগও আছে, এবং কারো ক্ষেত্রে কোনো লোন প্রাপ্তির যোগ বলুন বা অর্থ প্রাপ্তি বলুন, কর্ম পরিবর্তনের কোনো যোগ চলে আসতে পারে। এবং শত্রুতাজনিত অশান্তি থেকে একটু দূরে থাকা উচিত, এবং কোনো বন্ধুর সাথে হঠাৎ করে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। সম্পদ বা প্রপার্টি, বাড়ি গাড়ি এই সমস্ত নিয়ে কিছু সমস্যা কারো ক্ষেত্রে আসতে পারে, অথবা কোনো পাওনা গণ্ডা বা দাবি দেওয়া নিয়ে কোনো সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও বলবো যে জমি, বাড়ি, প্রপার্টি বা সম্পদ
এ সমস্ত নেওয়ার যারা পরিকল্পনা করছেন তাদের জন্য একটা বিশেষ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ এই সকল পরিকল্পনাগুলো আজকে আপনারা করতে পারেন। কোনো গাড়ি কিনবেন ভাবছেন, মানে কিনতে বলছি না, পরিকল্পনা করার জন্য শুভ। ভাবতে পারেন কিভাবে কি করা যায়, কোনো জমি, কোনো বাড়ি, কোনো অ্যাসেট, এই সকল বিষয়গুলো শুভ রয়েছে। এডুকেশনের ক্ষেত্রে বাধাবিঘ্নতাটা অনেকটা দূর হয়ে যেতে পারে যদি কারোর এডুকেশনের ক্ষেত্রে বাধাবিঘ্নতা চলে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। পাশাপাশি হয়তো বাধাবিঘ্ন কিছু থাকবে, কিন্তু সফলতার জায়গাটা বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা পুনর্বসু নক্ষত্র আছেন, হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মতবিরোধ বা ঝগড়া বিবাদ হয়ে যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। কাজের চাপটা কিন্তু এদিন আপনার বেড়ে যেতে পারে, সেটা কর্মস্থলে হতে পারে, ব্যবসাস্থলে হতে পারে, বা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে। এক কাজের মধ্যে আরেক কাজের চাপ চলে আসতে পারে, কাজগুলো ঠিক মতো না হওয়া বলুন, অথবা যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হওয়া বলুন, এগুলো আপনি ফেস করতে পারেন। অথবা যে কোনো ক্ষেত্র থেকে বলবো ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে, এবং আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা অনুভব হতে পারে, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের বলবো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, এবং শুভ কাজের স্টেপ এই দিনটা না নেওয়াই ভালো, এবং পুরনো বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধা বিঘ্নতা, লস, ক্ষতি, আর্থিক ক্ষতি এগুলো আসতে পারে। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু বলবো কোনো না কোনো দিক থেকে কিন্তু আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বাধাবিঘ্নতা বাড়তে পারে, সমস্যা কিছু তৈরি হতে পারে। উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি, অশান্তি বা মানসিক দূরত্ব, সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়া বলুন, এগুলো প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো ওভারঅল শুভ। পাশাপাশি সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। আর দাম্পত্য অশান্তি কিন্তু কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এটা হলো একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে যে কারো ক্ষেত্রে কোনো কিছুর পরিবর্তন, কারো ক্ষেত্রে গৃহ পরিবর্তনের কোনো পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে, কোনো ভ্রমণ হতে পারে কারোর ক্ষেত্রে, এবং কর্মের কারণে কিছু ছোটাছুটির যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো পরিবর্তনের যোগ আসতে পারে। আপনাকে কোনো আলোচনায় বা মিটিংয়ে হয়তো বসতে হতে পারে কোনো বিষয় নিয়ে, সেটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে, পাড়ায় হতে পারে, অফিসিয়াল কোনো মিটিং হতে পারে। এরকম কোনো একটা মিটিংয়ে বা আলোচনায় আপনাকে বসতে হতে পারে, অথবা কোনো কিছু বিষয় আপনাকে কোনো মতামত দিতে হতে পারে। কারো ক্ষেত্রে কোনো বিদেশ যাত্রার যোগ বলুন বা দূর ভ্রমণের কোনো যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা অ্যাসেট কোনো বিক্রি করার একটা পরিকল্পনা চলে আসতে পারে, এবং কর্মক্ষেত্রে কোনো প্রমোশনের যোগ প্রশস্ত হতে পারে। তবে ভ্রাতা ভ্রগিনী এমন কারোর কিন্তু একটু শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। আর কারোর কারোর ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো কারোর সাথে সন্তানের সাথে কিছু মতবিরোধ হওয়া, সন্তানের কোনো ব্যাপার নিয়ে কিছু উদ্বিগ্ন হওয়া, প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়া, এগুলো লক্ষ্য করা যায়। ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতাও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে নাক্ষত্রিক ফলটা দেখে নেব। যারা মঘা নক্ষত্র আছেন সিংহ রাশির তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থ প্রাপ্তি যোগ। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি লাভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো কিছু না কিছু অর্থ লাভ যোগ বলুন, অর্থপ্রাপ্তি হতে পারে, বা
আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের বলবো বিজয় লাভ, অর্থাৎ কিছু না কিছু বাধাবিঘ্নতা হয়তো থাকবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কিছু অর্থলাভ যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিন্তু একটু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গায়ও কিছু না কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। ভুল বোঝাবুঝি, অশান্তি বা বাধা বিঘ্নতা, সন্দেহ প্রবণতা বৃদ্ধি, এগুলো লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর কর্মক্ষেত্রের জায়গায় বাধাবিঘ্নতা বেড়ে যেতে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বেড়ে যেতে পারে। কারোর সাথে কিন্তু একটু ঝগড়া বিবাদের যোগও কর্মস্থলে লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য অশান্তিও কিন্তু কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কিছু না কিছু মানসিক অশান্তি মনের মধ্যে চলতে পারে। পারিবারিক ক্ষেত্রেও কিছু সমস্যা চলতে পারে। পরিবারের কোনো সদস্যের সাথে একটু ভুল বোঝাবুঝির যোগ লক্ষ্য করা যায়। জমি, বাড়ি, প্রপার্টি বা সম্পদ এই সকল বিষয় নিয়েও কারোর সাথে হয়তো কারো ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে। এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। তা সত্ত্বেও বলব যে কন্যা রাশি কারো কারো ক্ষেত্রে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং কারো ক্ষেত্রে কোনো দোকান বা অফিস নিয়ে কোনো ব্যবসার পরিকল্পনা আসতে পারে। কারো ক্ষেত্রে বলবো কোনো প্রেমজ সম্পর্কের যোগ চলে আসতে পারে। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো শখ শৌখিনতার জিনিস বলুন ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, বা কোনো বাড়ি, গাড়ি, ফ্ল্যাট এই সমস্ত কেনার কোনো পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে। কারো ক্ষেত্রে চোখের কোনো সমস্যা দেখা দিতে পারে, বা স্কিনের বা লাবণ্যহীনতাজনিত কোনো সমস্যা ফেস করতে হতে পারে। এবং কর্মক্ষেত্রে কারোর কোনো বদল বলুন বা ট্রান্সফারের যোগ আসা বলুন, এগুলো লক্ষ্য করা যায়। কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থলাভ যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে ভ্রাতা বা ভগিনী এরকম স্থানীয় বা স্থানীয়ার কারোর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে যেমন বলবো যে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যেমন যোগ লক্ষ্য করা যায়, পাশাপাশি এটা বলবো কর্মক্ষেত্রে কোনো না কোনো কারণে কিন্তু কিছু মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি বা গুরুজন কোনো ব্যক্তি হোক, পরিবারের কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে কিন্তু জাতক জাতিকার উভয়ের জন্যই বলছি একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে এই দিন পুজো অর্চনায় মন আকৃষ্ট হতে পারে, জপ তপে মন আকৃষ্ট হতে পারে। কারোর গৃহে কিন্তু কোনো অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়। কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল বললাম। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, তার মধ্যেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ লক্ষ্য করা যায়। এবং পাশাপাশি বলবো কিছু অর্থলাভ যোগ বলুন, কারোর ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা হস্তা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে অর্থপ্রাপ্তি যোগ, বা কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও উন্নতির পথ প্রশস্ত হতে পারে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসায় কিছু না কিছুভাবে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ বলুন, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতা পরিশ্রমের মাধ্যমে কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করা, এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কিন্তু যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মে বা ব্যবসায় কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতা থাকবে। কিছু না কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজনে হয়তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু খেয়াল রাখতে হবে বুদ্ধির ভুলে বা ভুলবশত বা ভুল কারণে আপনার কিছু অর্থ ক্ষতি হয়ে যেতে পারে, লস হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গায় মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা
লক্ষ্য করা যায় পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও কিন্তু খুব একটা আজকের দিনটা শুভ নয়। বাধাবিঘ্নতা, সমস্যা এগুলো তৈরি হতে পারে। ভুল বোঝাবুঝি, অশান্তি, মানসিক দূরত্ব তৈরি হওয়া বলুন, সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়া বলুন, এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বিশেষ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে। খুব একটা বাধাবিঘ্নতা হয়তো ফেস করতে নাও হতে পারে। কারো সহযোগিতা লাভ করতে পারেন। আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। তবে দাম্পত্য অশান্তির যোগ কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই জায়গাটাও খেয়াল রাখতে হবে। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে। ভাই বোন এমন কারোর কাছ থেকে কিছু উপকৃত হতে পারেন, বা এই স্থানীয় বা স্থানীয়া কারোর কাছ থেকেও উপকৃত হতে পারেন। অপ্রত্যাশিতভাবে হাতে কিছু অর্থ বা উপহার প্রাপ্তির যোগও কিন্তু কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এর পাশাপাশি যেটা বলবো, কারো ক্ষেত্রে শরীরের কিছু লাবণ্যের ঘাটতি হওয়া বলুন, বা স্কিনের কোনো সমস্যা, বা জাতিকা যারা আছেন তাদের কোনো গায়ন সমস্যা বলুন, এগুলো লক্ষ্য করা যায়। কোনো আত্মীয়ের সাথে হঠাৎ করে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। পরিবারের কোনো নারী কিংবা মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির একটু শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। বাড়ি হোক বা গাড়ি বা ফ্ল্যাট বা সংসারের কোনো ব্যবহৃত জিনিস বা ভোগ্য বস্তুর পিছনে কিন্তু কিছু ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। শিক্ষার জায়গাটাও কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, সম্মানহানি না হয়, বা প্রতারিত হতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কারো ক্ষেত্রে একটু দাম্পত্য অশান্তি বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবং কর্মস্থলে কোনো না কোনোভাবে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। অকারণে একটা মিথ্যে অভিযোগ বা অপবাদের শিকার হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং শারীরিক অসুস্থতা, চোট, আঘাত, দুর্ঘটনা থেকে সাবধানতার প্রয়োজন। পথঘাট সাবধানে চলা উচিত। কাউকে টাকা পয়সা যদি ধার দেওয়ার কোনো ব্যাপার থাকে, তাহলে সেই জায়গাটা একটু চিন্তা ভাবনা করে দেওয়া উচিত, কারণ সেটা ফেরত পেতে একটু সমস্যা হতে পারে। কারো ক্ষেত্রে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। পরিবারের কোনো গুরুজন ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সরি। এরপরে নাক্ষত্রিক ফল বলবো। এতক্ষণ ট্রানজিট ফলটা বলছিলাম। যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। হঠাৎ করে কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজনে তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। যারা স্বাতী নক্ষত্র আছেন, কারো কারো ক্ষেত্রে আধ্যাত্মিক বিষয়টা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তি বলুন, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে এমনও হতে পারে আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়া বলুন, কোনো জটিল সমস্যা বা বিপদ থেকে বেরিয়ে আসা বলুন, কোনো না কোনো ক্ষেত্র থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু বাধাবিঘ্নতা বাড়বে। কাজের চাপটা অনেক বেড়ে যেতে পারে। সেটা কর্মস্থলেও হতে পারে, ব্যবসার ক্ষেত্রেও হতে পারে, আবার পারিবারিক ক্ষেত্রেও হতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছুভাবে আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো হতে দেরি হয়ে যাচ্ছে। এক কাজের মধ্যে আরেক কাজের চাপ চলে আসছে। কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন, বা কারোর উপরে আপনি অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। এগুলো লক্ষ্য করা যায়। এবং এর পাশাপাশি বলবো, যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। তবু বলবো, কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়া বলুন, কোনো জটিল সমস্যা বা বিপদ থেকে উদ্ধার পাওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো, কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা বলবো, সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়।
প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো ভুল বোঝাবুঝি অশান্তি থেকে থাকে কারো কারো ক্ষেত্রে কিন্তু সেটা মিটে যাওয়ার জায়গা আজকের দিনটায় লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, কাজের চাপ বাড়তে পারে, একটু পরিশ্রম বৃদ্ধি হতে পারে, কারোর সাথে একটু ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে হবে। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তবে সম্ভ্রম হানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। কেউ আপনার কোনো বদনাম বা সমালোচনা করার চেষ্টা করতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে বিজনেসে ইনভেস্ট যোগ। কারো ক্ষেত্রে বলবো ঝগড়া বিবাদের একটা যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। পরিবারের কোনো নারী বা মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ বা দূর ভ্রমণের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে বা ঋণ শোধ হতে পারে। বিভিন্ন দিক থেকে বিভিন্ন যোগাযোগ আসতে পারে কারো কারো ক্ষেত্রে, বিশেষ করে যারা যোগাযোগের চেষ্টা করছেন, কর্মের হোক, ব্যবসার হোক বা বিদেশের হোক, যোগাযোগ চেষ্টা করছিলেন, বাধা হচ্ছিল, সেই যোগাযোগগুলো আসার সম্ভাবনা একটা লক্ষ্য করা যায়। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো ইলেকট্রনিক্স জিনিস হোক বা বাড়ির ব্যবহৃত জিনিস হোক বা বাড়ির কোনো ভোগ্য বস্তুর পিছনে কিছু না কিছু ব্যয়যোগ লক্ষ্য করা যায়, বা শখ শৌখিনতার পিছনে কিছু না কিছু ব্যয়যোগ লক্ষ্য করা যায়। গাড়ি বা বাড়ি সম্পদ এর পিছনে কিছু না কিছু টাকা পয়সা আপনার কিছু খরচ হতে পারে। এবং এর সাথে বলবো যারা কর্মরত বা কর্মরতা আছেন, স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কোনো না কোনো সমস্যা যোগও লক্ষ্য করা যায় বা কিছু না কিছু সমস্যা কর্মক্ষেত্রে তৈরি হতে পারে। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে এই দিনটা কিন্তু কাজের চাপটা আপনার বেড়ে যেতে পারে। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, এক কাজের মধ্যে অন্য কাজের চাপও চলে আসতে পারে। কাজগুলো ঠিক সময় মতো নাও হতে পারে। কারো না কারোর সাথে আপনি ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। যে কোনো ক্ষেত্র থেকে সম্ভ্রম হানি হওয়া বলুন, মান সম্মান হানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এবং ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় সেই দিকটাও একটু খেয়াল রাখতে হবে। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভ, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে, বা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধানও হয়ে যেতে পারে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো নতুন কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। কোনো শুভ কাজের স্টেপ এই দিনটা না নেওয়াই ভালো, এবং অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি, আর্থিক ক্ষতি এগুলো লক্ষ্য করা যায়। এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে দিনটা সাবধানতার প্রয়োজন। তবু বলবো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়া বলুন, কোনো জটিল সমস্যা বা বিপদ থেকে বেরিয়ে আসার যোগও লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে আবার মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, অর্থাৎ আর্থিক ক্ষেত্রে খুব একটা বাধা বিঘ্নতা লক্ষ্য করা যায় না এই দিনটা। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু সমস্যাও থাকবে। কর্মক্ষেত্রের জায়গায় হয়তো সামান্য কিছু বাধা বিঘ্নতা তৈরি হতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভ, আর দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। এটা হলো একটা সম্ভাব্য ওভারঅল ফলাফল। এরপরে যেটা বলবো সম্ভাব্য ট্রানজিট ফল। কারো ক্ষেত্রে কিন্তু কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এই জায়গাটা একটু পজিটিভ ভাবটাকে একটু বাড়াতে হবে। কারো ক্ষেত্রে বিদেশ যাত্রার কোনো যোগ আসতে পারে বা দূর ভ্রমণের কোনো যোগ চলে আসতে পারে। এর পাশাপাশি যেটা বলবো যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কর্মের কোনো পরিবর্তনের যোগ আসতে পারে বা কর্মের কোনো যোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে লোন প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে কোনো জমি জায়গা নিয়ে হোক, বাড়ি গাড়ি প্রপার্টি বা দাবি দাওয়া পাওনা গণ্ডা এই সকল বিষয় নিয়ে
কিছু অশান্তির যোগ তৈরি হতে পারে, পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সমস্যা তৈরি হতে পারে, হঠাৎ করে কোনো বন্ধুর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে, সেটা প্রেমিক প্রেমিকার মধ্যেও হতে পারে। শত্রুতাজনিত অশান্তি অ্যাভয়েড করাটাই সবথেকে ভালো, এবং আইনগত সমস্যা বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকাটাই সবথেকে ভালো। তবে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু ধনুরাশির বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সফলতার যোগও লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা এই দিনটা কীরকম আছে। যারা মূলা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে, এবং কারো ক্ষেত্রে বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। তবে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি, উদ্বেগ, উৎকণ্ঠা, মানসিক টেনশন, ভীতি ভাব এগুলো মনের মধ্যে আসতে পারে। সব সময়ের জন্য যে আমি বলি যে নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য এগুলো মনের মধ্যে আসে, সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। এবং যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ, শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি বলুন, উদ্বেগ, উৎকণ্ঠা, মানসিক টেনশন, ভীতি ভাব এগুলো চলে আসতে পারে। এগুলো সবসময়ের জন্য আমি বলে থাকি যে নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে চলে আসে, সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন বাধা বিঘ্নতা হয়তো কিছু থাকবে, তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, এবং পাশাপাশি বলবো কিছু অর্থ লাভ যোগ বলুন, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়ার যোগ বলুন, এগুলো কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি কিছু না কিছু সমস্যা থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কারো কারো ক্ষেত্রে বিশেষ শুভ লক্ষ্য করা যায়। কোনো ভুল বোঝাবুঝির অবসান হওয়ার যোগও কিন্তু কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে জায়গাটা বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে যে কারো ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হতে পারে, মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, এবং কারো ক্ষেত্রে কোনো দূর ভ্রমণ বা বিদেশ যাত্রার কোনো যোগ চলে আসতে পারে। এর পাশাপাশি বলবো কোনো প্রেমজ সম্পর্কের যোগ কারো ক্ষেত্রে চলে আসতে পারে, বা অবৈধ প্রেমজ সম্পর্কের যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। তো এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে হবে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এবং ব্যবসার ক্ষেত্রে বলবো কারো কারো ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হওয়া, কর্মক্ষেত্রে মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়া বলুন, যারা বেসরকারি প্রতিষ্ঠানে বিশেষত চাকরি করেন তাদের কারো কারো ক্ষেত্রে মনের মধ্যে এমনও হতে পারে যে এই কর্ম আমি ছেড়ে দিয়ে অন্য কর্মে প্রবেশ করব, এরকম কোনো চিন্তা ভাবনাও কিন্তু মনের মধ্যে চলে আসতে পারে। তো এটা গেল একটা মকর রাশির জন্য ওভারঅল একটা ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তা সত্ত্বেও রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ, এবং কিছু না কিছু অর্থলাভ যোগ বলুন, আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, এগুলো কিন্তু লক্ষ্য করা যায় উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে। যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন তাদেরও বলবো বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা। কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকে উন্নতির পথ প্রশস্ত হওয়া বা কিছু লাভবান হওয়া। বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটির মাধ্যমে কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ বলুন, এবং
কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। কিছু না কিছু অর্থ ব্যয় যোগ কিন্তু লক্ষ্য করা যায়। প্রয়োজনীয়তা অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু বুদ্ধির ভুলে বা ভুলবশত কিন্তু কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশের সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে হবে। তবে পাশাপাশি এই কথাটাও বলবো, যদি অর্থ ব্যয়ও হয় পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। অথবা এমনও হতে পারে কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ। পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে এবং প্রেমজ সম্পর্কের জায়গায় সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ, কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা হয়তো ফেস করতে নাও হতে পারে, কারোর হয়তো সহযোগিতা পেতে পারেন, কর্মক্ষেত্রে আপনার কর্মের কারণে প্রশংসিত হতে পারেন। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ এগুলো বৃদ্ধি হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বড় দাদা বা দিদি বা বন্ধুর থেকে কিছু সহযোগিতার যোগ লক্ষ্য করা যায় বা লাভযোগ লক্ষ্য করা যায়। কারোর গৃহে কোনো অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে বলবো কোনো মূল্যবান বস্তু একটু হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। শখ শৌখিনতার জিনিস বলুন, মোবাইল বলুন, এগুলো হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং কারো ক্ষেত্রে হয়তো দেখা গেল গাড়ি হোক, বাড়ি হোক, ফ্ল্যাট হোক ক্রয় করার কোনো পরিকল্পনা চলে আসতে পারে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে এবং গুরুজন কোনো ব্যক্তি বা পরিবারের কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় এবং চোট আঘাতজনিত বিষয় থেকে একটু সাবধানতার প্রয়োজন। গুরুজন ব্যক্তির শারীরিক অসুস্থতা বলুন, এগুলো লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে বলবো এই দিনটা পুজো অর্চনা বা জপ তপে মন আকৃষ্ট হতে পারে। কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থ লাভের যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জন্য বিশেষ শুভ। তো এটা গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের কিন্তু বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিছু না কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও অর্থ লাভের যোগও পাশাপাশি রয়েছে। তবে বিশেষ খেয়াল যেটা রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিন্তু কিছু অর্থনাশ বা অর্থক্ষতি হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। যারা শতভিষা নক্ষত্র আছেন কারোর ক্ষেত্রে বলবো আধ্যাত্মিক বিষয়টা বিশেষ শুভ। কারোর ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, কিছু উপহার প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বাড়তে পারে, কাজগুলো ঠিক সময় মতো নাও হতে পারে, এক কাজের মধ্যে আর এক কাজের চাপ চলে আসতে পারে, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে এবং যে কোনো ক্ষেত্র থেকে প্রতারিত হওয়া বলুন, ঠকে যাওয়া বলুন, এইগুলো থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি বা সম্ভ্রমহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এত কিছু বাধাবিঘ্নতার মধ্য থেকেও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্য বলবো কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, শারীরিক অসুস্থতা কিছু বৃদ্ধি পেতে পারে, আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু হয়তো বাধাবিঘ্নতা আসতে পারে, তার সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বিশেষ শুভ লক্ষ্য করা যায়। কোনো ভুল বোঝাবুঝির অবসান হতে পারে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে।
কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা হয়তো ফেস করতে নাও হতে পারে, কর্মক্ষেত্রে সহযোগিতা লাভ করতে পারেন বা কর্মের কারণে আপনি প্রশংসিত হতে পারেন। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা প্রমোশনের কোনো যোগ চলে আসতে পারে। তবে বিজনেসের জায়গাটা একটু সমস্যাবহুল লক্ষ্য করা যায়। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে। কারো কারোর ক্ষেত্রে দাম্পত্য অশান্তির যোগ কিছুটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে কারো ক্ষেত্রে, বা গৃহ বা ঘর পরিবর্তন করার কোনো পরিকল্পনা, বা হয়তো আপনার কোনো গাড়ি আছে সেই গাড়িটাকে চেঞ্জ করবেন, করে অন্য গাড়ি নেবেন, এরকম কোনো পরিবর্তনের কোনো চিন্তাভাবনা আসতে পারে। কারো ক্ষেত্রে কর্মের কোনো পরিবর্তনের যোগ চলে আসতে পারে, কর্মের কারণে ছোটাছুটি দৌড়ঝাঁপ এগুলো লক্ষ্য করা যায় এই দিনটা। কোনো মিটিং বা আলোচনায় হয়তো বসতে হতে পারে, বা কোনো বিষয়ে আপনাকে কোনো গুরুত্বপূর্ণ মতামত দিতে হতে পারে। কারোর ক্ষেত্রে বলবো যে কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস বিক্রি করার যোগ লক্ষ্য করা যায়, এবং কারো ক্ষেত্রে দূর ভ্রমণ বা বিদেশ যাত্রার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখাটাই সব থেকে ভালো, কারণ কর্মক্ষেত্রের জায়গাটা কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, কেউ আপনার বিরুদ্ধে যেতে পারে, এই জায়গাগুলো সম্ভাবনা রয়েছে। এবং অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে পরিবারের কোনো নারী বা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। হঠাৎ করে দাম্পত্য অশান্তি যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কাউকে যদি টাকা পয়সা দেবার কোনো ব্যাপার থাকে, তো সেটা দেবার আগে একটু ভালো করে চিন্তা ভাবনা করে দেওয়া উচিত, কারণ সেক্ষেত্রে কিন্তু টাকাটা ফেরত পেতে একটু কষ্ট হতে পারে। তবে কারো ক্ষেত্রে বলবো, যারা লোন প্রাপ্তির চেষ্টা করছেন তাদের হয়তো লোন স্যাংশন হয়ে যেতে পারে, বা কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় মানে মীন রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে নাক্ষত্রিক ফল যেটা বলবো, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন এই দিনটা বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপ বেড়ে যেতে পারে, একই কাজ বারবার ধরে করতে হতে পারে, বা সময় মতন কাজগুলো ঠিক ঠিক না হওয়া, যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন, এই জায়গাগুলো লক্ষ্য করা যায়। এবং ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্ভ্রমহানি বা সম্মানহানি যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। তবে বাধাবিঘ্নতার মধ্য থেকেও বলবো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ বলুন, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন, এগুলো লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির পথ প্রশস্তও হতে পারে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, পুরনো কোনো কাজ স্টার্ট না করাই ভালো, সেখান থেকে বাধা বিঘ্নতা, লস, ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায়। এবং পাশাপাশি বলবো যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন, বা এখানে এইসব বিষয় নিজেকে না জড়ানোটাই সব থেকে ভালো। কারো ক্ষেত্রে রয়েছে কোনো ভ্রমণ যোগ। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, অভিজিৎ মুহূর্ত কখন আছে, এবং শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকাল আছে দুপুর 1টা 4 মিনিট থেকে দুপুর 2টো 25 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্ত একটা খুব শুভ মুহূর্ত, অনেকে এই সময় অনেকে শুভ কাজকর্ম করেন। সেই অভিজিৎ মুহূর্তটা আছে বেলা 11টা 22 মিনিট থেকে দুপুর 12টা 5 মিনিট পর্যন্ত। আজকের দিনে অমৃত যোগ রয়েছে, এটাও একটা শুভ যোগ, দুপুর 1টা 5 মিনিট থেকে দুপুর 2টো 33 মিনিট পর্যন্ত। তবে এখানে একটা কথা বলে রাখি, অমৃত যোগ যেমন 1টা 5 থেকে 2টো 33 পর্যন্ত আছে, পাশাপাশি দেখুন রাহুকালটাও 1টা 4 থেকে 2টো 25 মিনিট পর্যন্ত আছে। অর্থাৎ অমৃত যোগে শুভ কাজ করলেন ঠিকই, কিন্তু পাশাপাশি রাহুকালটাও আছে, অর্থাৎ পুরোপুরি শুভ ফল আপনি শুভ কর্মের নাও পেতে পারেন। এই জায়গাগুলো একটু দেখে নেবেন যে কোনো অশুভ সময়ও তার মধ্যে ঢুকে আছে কিনা।
সন্ধেবেলার দিকে একটা শুভ সময় আমি বলে থাকি, যে সময়টা পুজো অর্চনা বা ইষ্টমন্ত্র জপ, গুরু মন্ত্র জপ করা বিশেষ শুভ। এছাড়া শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, এগুলো করলে বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু অনেক দূর হয়ে যায়। যদি আমরা কর্মের কারণে বাইরেও থাকি, অন্তত এই সময়টা যদি মনে মনে নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য মনে মনেও জপ করতে পারি, সেটাও কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়। সেই শুভ সময়টা হলো বিকেল বা সন্ধে 5টা 6 মিনিট থেকে সন্ধে 5টা 31 মিনিট পর্যন্ত। এরপরে শুভ সময়গুলো বলবো। প্রথম শুভ সময় রয়েছে সকাল 6টা 21 মিনিট থেকে সকাল 7টা 42 মিনিট পর্যন্ত। অর্থাৎ এটা একটা শুভ সময়। আর এই শুভ সময়ের মধ্যে আহ, বিশেষ কিছু শুভ কাজ আরও করা যায়, যেমন বিবাহ সম্পর্কিত কোনো কথাবার্তা কারোর সাথে আপনি বলতে পারেন। ধর্মীয় ব্যাপারটা শুভ, অর্থাৎ ধর্মমূলক কোনো কার্য করা, যেমন ধরুন আপনি কোনো স্তোত্র পাঠ করছেন, জপ করছেন, পুজো অর্চনা করছেন, অর্থাৎ এই জিনিসটা খুব ভালো এবং এডুকেশনের জন্য খুব শুভ। যারা হয়তো পড়াশোনায় দিকে পড়াশোনার বিষয়টা বলছি, ধরুন একটা সময় পড়তে বসলো আপনার সন্তান, সেই সময়টা সেই সাবজেক্টটা বুঝতে পারছে না, এই সময়টা যদি একটু স্টাডি করে, দেখা গেল সেই সময় হয়তো অনেকাংশেই সে ক্যাচ করে নিচ্ছে বিষয়টা। অর্থাৎ শিক্ষার জন্য একটা শুভ সময়। এর পরের শুভ সময়টা বলে দিচ্ছি, সকাল 10টা থেকে 11টা 43 পর্যন্ত। এটাও একটা শুভ সময়। এটা আরও কয়েকটা দিকে শুভ আছে, যেমন ভ্রমণ সংক্রান্ত বিষয়টা শুভ। তবে ভ্রমণটা কিন্তু সকলের রাশি, নক্ষত্র, লগ্ন এগুলো দেখে কিন্তু অবশ্যই করা উচিত। তবে ভ্রমণ ক্ষেত্রে আমি একটা কথা এখানে বলবো, সেটা হচ্ছে ধরুন আপনি কোনো টিকিট বুক করছেন, কোথাও যাবেন, এই সময়ের মধ্যে করার চেষ্টা করুন, আশা করি বাধাবিঘ্নতা কম হবে। যারা শিল্প জগতের রয়েছেন, যারা কালচারাল কিছু করেন, সাংস্কৃতিক জগতে রয়েছেন, এই সময়টা তারা চর্চা করতে পারেন। যারা বিউটিশিয়ান কোর্স করেন বা বিউটি পার্লার করেন, এই সময় আপনারা ওপেন করতে পারেন দোকানটা, বা এই কাজকর্মগুলো এই সময় খুব ভালো হয়। এবং শিল্প জগতের কাজ, রেয়াজ করা, বা যারা নাচেন, নৃত্য করেন, আবৃত্তি করেন, এই সময়টা একটু প্র্যাকটিস করলে বিশেষ শুভ ফলদায়ক হয়। এর পরের শুভ সময় বলে দিচ্ছি, বেলা 11টা 43 থেকে দুপুর 1টা 3 মিনিট পর্যন্ত। এটা একটা শুভ সময়। এই সময়টা হচ্ছে ধরুন আপনি কোনো ব্যবসা স্টার্ট করছেন, নতুন ব্যবসা স্টার্ট করার জন্য শুভ। তারপরে এডুকেশনের জন্য শুভ, পড়াশোনা করাতে পারেন আপনার সন্তানকে যদি সে ফ্রি থাকে এই সময়টা। এবং যে কোনো কিছুর একটা লাভজনিত বিষয় শুভ, গেইন করার জন্য একটা শুভ টাইম হচ্ছে এই সময়টা। এরপরে শুভ সময় রয়েছে সন্ধে 5টা 44 মিনিট থেকে, এখানে একটু ভুল হবে, এটা 3টে 44 মিনিট থেকে বিকেল 5টা 5 মিনিট পর্যন্ত হবে। আমি 5টা 44 একটু দিয়ে ফেলেছি, 3টে 44 থেকে 5টা 5। এটাও একটা শুভ সময়। এই সময় আপনি, যারা বিশেষ করে বিবাহের চেষ্টা, মানে বিবাহের বাধা পড়ছে বা বিবাহ যোগাযোগ আসছে না, এই সময় ম্যাট্রিমনিতে হোক বা ইয়েতে হোক আপনারা অ্যাপ্লাই করতে পারেন, বা বিবাহজনিত কোনো কথাবার্তা কারোর সাথে বলতে পারেন। এই সময়টা ধর্মীয় বিষয়টা একটু শুভ। এই সময় ধর্মীয় আলাপ আলোচনা বলুন, বা ধর্মীয় শাস্ত্র পাঠ করা বলুন, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা বিশেষ শুভ ফলদায়ক এই সময়টা, এবং এডুকেশনের জন্য শুভ। এর পরের একটা শুভ সময় বলছি 5টা 5 থেকে সন্ধে 6টা 44 পর্যন্ত। এই যে সময়টা, এটাও একটা শুভ সময়। অর্থাৎ এই সময় বেশিরভাগ শুভ কার্যের জন্যই শুভ। তবে যারা ধরুন দুধের ব্যবসা করেন বা তরল পদার্থের ব্যবসা করেন, কোনো জলের ব্যবসা করেন, বা দুধের সাথে কানেক্টেড যা যা ব্যবসা আছে, দুধ দিয়ে যা যা তৈরি হয়, সেই সমস্ত ব্যবসার জন্য কিন্তু বিশেষ শুভ ফলদায়ক এই সময়টা। এরপরে বলবো অশুভ সময়। অশুভ সময় হচ্ছে সকাল 7টা 42 থেকে সকাল 9টা 2 মিনিট পর্যন্ত। এটা একটা অশুভ সময়, কোনো শুভ কাজের জন্য শুভ নয়। তবে এর মধ্যেও কিন্তু বিশেষ কিছু কাজ করা যায়। সেটা হচ্ছে ধরুন যারা ডিবেটে অংশগ্রহণ করেন, ডিবেটের জন্য শুভ। কন্টেস্ট বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি বসছেন, তার জন্য অধ্যয়ন করা, এই সময়টা বিশেষ শুভ। এর পরের একটা অশুভ সময় বলছি, অন্যান্য শুভ কাজের জন্য শুভ নয়, কিন্তু কিছু শুভ কাজ করা যায়।
সেটা হচ্ছে সকাল 9টা থেকে 10টা 20 পর্যন্ত একটা টাইম দিয়েছি। সরকারি সম্পর্কিত কোনো কাজ, সরকারি ক্ষেত্রে যা যা কাজ আছে, অনেকে সরকারি টেন্ডার নেন বা সরকারি দপ্তরে চাকরি করেন, সরকারি কিছু কাজকর্ম বা সরকারি চাকরির চেষ্টা করছেন, এই সময় আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারেন। এই যে জায়গাগুলো, এইটা হচ্ছে এই সময়ের জন্য শুভ সময়। এর পরের একটা অশুভ সময় বলছি। এই সময় অন্যান্য শুভ কাজ করা যায় না, কিন্তু কোন শুভ কাজটা করতে পারেন? 2:44 থেকে 3:44 পর্যন্ত। এই সময়টা যারা মেশিনারি কাজকর্ম করেন, যন্ত্রপাতি নিয়ে কর্ম করেন, কনস্ট্রাকশন লাইনে আছেন, এগ্রিকালচার ডিপার্টমেন্টে আছেন, যারা চাষবাসের সাথে যুক্ত আছেন, এই সময়টা এই ধরনের কাজকর্মগুলো কিন্তু বিশেষ শুভ। এর পরের একটা অশুভ সময় বলছি, অন্যান্য শুভ কাজ করা যায় না, কিন্তু কিছু কাজ করা যায়। সেটা হচ্ছে যে 8:24 থেকে রাত 8:24 থেকে রাত্রি 10টা 3 পর্যন্ত। এই সময়টাও কোনো কন্টেস্ট বা ডিবেট, এই যে এর যে পড়াশোনাগুলো আছে এগুলো অধ্যয়ন করা, এগুলো বিশেষ শুভ ফলদায়ক হয়। অর্থাৎ ডিবেটে অংশগ্রহণ করতে গেলে তাকে যে ধরনের প্র্যাকটিস দরকার, যে ধরনের আহ, মানে তাকে তৈরি হওয়া দরকার, সেটা এই সময়টা করতে পারলে ভালো হয়। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে, তার যা যা পড়াশোনাগুলো আছে এই সময়টা এফোর্ট দিলে মানে বিষয়টা কিন্তু আরও ভালো করে আয়ত্তে চলে আসে। এর পরের একটা অশুভ সময় বলছি, সেটা হচ্ছে রাত্রির 10টা 3 থেকে রাত্রির 11টা 43 পর্যন্ত। এই সময়টাও কনস্ট্রাকশনমূলক কোনো কাজকর্ম, অর্থাৎ যারা বাড়িঘর তৈরি করেন, কনস্ট্রাকশন লাইনে আছেন, আপনারা এই সময় ফোনের মাধ্যমে কোনো কথাবার্তা এই বিষয়ে আলোচনা করতে পারেন। মেশিনারি সংক্রান্ত বিষয় বা যন্ত্রপাতি সম্পর্কিত বিষয় যারা বিশেষ করে আগ্রহী বা এই নিয়ে কোনো ঘাটাঘাটি করেন, এই বিষয়গুলো শুভ। বা যারা এগ্রিকালচার ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য শুভ। অর্থাৎ এই সময়গুলো এই সমস্ত নিয়ে কোনো পরিকল্পনা করা, ভাবনা চিন্তা করা বা এই বিষয়ে কারোর সাথে কথা বলা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক। এটা তো গেল একটা অশুভ সময়ের কি কি অশুভ সময় তো কোনো শুভ কাজ করা যায় না, কিন্তু এই কর্মগুলো করা যায়। এরপরে বলবো প্রতিকারটা কি হবে। রোজ যেমন বলি, যার যিনি ইষ্ট দেবতা বা ইষ্ট দেবী আছেন বা গুরুদেব আছেন, প্রথমেই তার চরণে প্রণাম জানান, তার চরণে প্রার্থনা করুন, তার আশীর্বাদ গ্রহণ করুন বা তার যা যা ক্রিয়াকর্ম আছে ওগুলো করার চেষ্টা করুন। তার কাছে প্রার্থনা করুন যেন সারাদিনের বাধাবিঘ্নতা দূর হয়ে যায়। এরপরে দিনটা শুরু করতে পারেন আপনারা মা লক্ষ্মী বা মা তারার নাম নিয়ে। আপনারা এই দিন চেষ্টা করুন একটা হলুদ রঙের কিছু একটা ব্যবহার করতে। হলুদ রুমাল হতে পারে, পোশাক আশাকেও ব্যবহার করতে পারেন, জাতিকারা পোশাকেও ব্যবহার করতে পারেন, সাজগোজের দ্রব্যও ব্যবহার করতে পারেন, রংটাকে অ্যাপ্লাই করতে পারেন। এবং হলুদ রঙের কিছু একটা খাবার খেতে পারেন, যেমন একটা লাড্ডু হতে পারে, তারপরে আপনি কমলাভোগ মিষ্টি হতে পারে, পাকা কলা যার খোসাটা হলুদ, এরকম কিছু একটা হলুদ রঙের খাবার আপনারা খেতে পারেন। এই দিন পুরোহিত, ব্রাহ্মণ, সাধু ব্যক্তি, বৈষ্ণব ব্যক্তি, এরকম ব্যক্তির সাথে খুব ভালো আচরণ করার চেষ্টা করুন। তাদের সাথে কোনো খারাপ আচরণ না করাটাই সব থেকে ভালো। বাড়িতে যারা গুরুজন ব্যক্তি আছে তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করতে পারলে তো খুবই ভালো হয়। এবং এই দিনটা যদি সম্ভব হয়, ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জ্বালিয়ে আসন পেতে বসে স্নান টান করে উঠে মা তারার কোনো মন্ত্র জপ করতে পারেন, মা তারার কোনো স্তোত্র পাঠ করতে পারেন, এবং মা লক্ষ্মীর বীজ মন্ত্র জপ করতে পারেন, বা আপনারা মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র আপনারা জপ করতে পারেন, যে যা মন্ত্র জপ করেন। এবং এই দিনটা চেষ্টা করুন কোনো সাধু ব্যক্তিকে কিছু দান ধ্যান করা, অথবা কোনো মন্দিরে একটু ঘি হোক, কমলাভোগ মিষ্টি হোক, বা হলুদ রঙের কোনো মিষ্টি হোক, বা হলুদ স্টিকের কোনো ধূপকাঠি হোক, আপনারা কিছু দক্ষিণা সহ কিনে প্রদান করতে পারেন। আশা করি এগুলো করতে পারলে সারাদিনের বাধাবিঘ্নতা আপনাদের অনেকটাই দূর হয়ে যাবে। তো এই ছিল আজকের আলোচনা। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।